আজকে আমি আপনাদেরকে এমনই একটি অদ্ভুত সীমান্ত দেখাতে নিয়ে আসলাম, যেটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আমার সামনেই দেখতে পাচ্ছেন আপনারা সীমান্ত পিলার, যেটি দুটি দেশকেই ভাগাভাগি করে দিয়েছে। এই দিকেই হচ্ছে বাংলাদেশের একটি সীমান্তবর্তী গ্রাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই সীমান্তবর্তী গ্রামটা ঘুরে ঘুরে দেখাবো। এই হচ্ছে ইন্ডিয়া 996 নাম্বার সীমান্ত পিলার, আর এই বাড়িটাই হচ্ছে ভারতের একটি শেষ বাড়ি। আর এই দিকে হচ্ছে ভারতের খোলামেলা সীমান্ত। এইখানে নেই কোনো কাঁটাতারের বেড়া, তবে এই রাস্তা দিয়েই বাংলাদেশের মানুষ চলাচল করে। এই দিকে হচ্ছে বাংলাদেশের গ্রাম, আর এই পাশেই হচ্ছে বিডি, অর্থাৎ এই সামনের দিকে হচ্ছে ভারতের সীমান্তবর্তী একটি গ্রাম। এই বাড়িটাই হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি, অর্থাৎ ভারতের সীমান্ত ঘেঁষা হচ্ছে এই বাড়িটা। এইদিকে হচ্ছে ভারতের জায়গা জমি ও ফসল ও কাঁটাতারের বেড়া, তবে এইখানে কোনো কাঁটাতারের বেড়া নেই, খোলামেলা সীমান্ত। এই সীমান্তে আসলে কোনটি ভারত আর কোনটি বাংলাদেশ সীমান্ত পিলার না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার একটি সীমান্তে আমি কিন্তু এখন 0 পয়েন্ট দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই পাশেই হচ্ছে ভারত সীমান্ত। আপনাদের একটু আগেই সীমান্ত পিলারটা দেখালাম, আর এই হচ্ছে ভারতের ফসল, আর এই দিকে হচ্ছে বাংলাদেশের ফসল। লাগাতার জমি হওয়া সত্ত্বেও আমি দুটি দেশের 0 পয়েন্ট দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর মনের ভিতরে আলাদা একটি অনুভূতি কাজ করছিল, কারণ এই দিকেই হচ্ছে খোলামেলা সীমান্ত, নেই কোনো কাঁটাতারের বেড়া। এইখানে কিন্তু ভারতের একটি গ্রামও দেখা যাচ্ছিল বাংলাদেশের 0 পয়েন্ট থেকে। এ হচ্ছে 0 পয়েন্ট, আর এই রাস্তা দিয়েই বাংলাদেশের মানুষগুলো সবসময়ই চলাচল করে। এইখানেই কিন্তু ভারতের একটি বর্ডার পিলার ছিল, যেটি সম্পূর্ণটাই মাটির নিচে চলে গেছে। এই দেখুন, এ হচ্ছে বর্ডার পিলার, যেটি দেখা যাচ্ছিল না। তবে এইখানে কিন্তু একটি বাংলাদেশের বিজিবি ভাইদের একটি ক্যাম্প ছিল, যে ক্যাম্প থেকে তারা সবসময়ই এই সীমান্তটা টহল দিয়ে থাকে। এর আগে আমি আপনাদেরকে বেশ কয়েকটি সীমান্ত দেখিয়েছিলাম, যেখানে ছিল কাঁটাতারের বেড়া ও সীমান্ত পিলার। তবে এইখানে কিন্তু কোনো কাঁটাতারের বেড়া নেই, শুধু ছিল সীমান্ত পিলার। আর এই হচ্ছে দুটি দেশের 0 পয়েন্ট দিয়ে আমি আপনাদেরকে সামনে আরেকটি সীমান্ত পিলার ও ভারতের গ্রাম দেখাতে নিয়ে যাচ্ছিলাম। এইদিকে হচ্ছে ভারতের ফসল, আর আমি কিন্তু 0 পয়েন্ট দিয়ে আপনাদেরকে একটু সামনে নিয়ে যাব, আর একটি সীমান্ত পিলার ও বাংলাদেশ ও ভারতের আরেকটি গ্রাম দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আপনারা যে গ্রামটা দেখছেন, এই গ্রামটাই হচ্ছে ভারতের একটি গ্রাম, যেটি দুটি দেশের 0 পয়েন্ট থেকেই দেখা যাচ্ছিল। আর ওই যে বন্ধুরা আপনারা দেখছেন, সামনেই কিন্তু ভারতের গ্রাম, এই দিকে হচ্ছে বাংলাদেশ, আর এই হচ্ছে বর্ডার পিলার, যেটি দুটি দেশকে ভাগাভাগি করে দিয়েছে। এটি এমনই একটি সীমান্ত, এখানে কিন্তু ভারতের বিএসএফরা সবসময়ই খুব সুন্দরভাবে তাদের সীমান্তটা টহল দিয়ে থাকে। এর মূলত কারণ হচ্ছে এটি খোলামেলা সীমান্ত, ভারত ও বাংলাদেশের একই গ্রাম।
এখানে আসলে কোনটি ভারতের গ্রাম আর কোনটি বাংলাদেশের গ্রাম এই সীমান্ত পিলারটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। এ হচ্ছে বাংলাদেশের গ্রাম, যেই গ্রাম থেকে আমি আপনাদেরকে এই সীমান্তটা কিভাবে ভাগাভাগি হয়ে গেছে দেখাতে নিয়ে আসছিলাম। অন্যান্য বর্ডার পিলারের থেকে এই বর্ডার পিলারটা কিন্তু অনেকটাই ভিন্ন, যেটি এর আগে আমি কখনো দেখিনি। এ হচ্ছে ইন্ডিয়া, আর এই বর্ডার পিলারটা কিন্তু অনেকটাই আলাদা। এর আগে আমি আপনাদেরকে বেশ কয়েকটি সাব সীমান্ত পিলার দেখিয়েছিলাম, তবে এইটি কিন্তু অনেকটাই ভিন্ন ধরনের একটি সীমান্ত পিলার, তবে দুটি দেশকে অবাধেই ভাগাভাগি করে দিয়েছে। বন্ধুরা, আজকের এই ভারত ও সীমান্তের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক এপিসোডে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।